সকালে ছিল ইন্ডিয়ান, তাই রাতে ওয়েস্টার্ন পরে আমি একটুখানি বেরিয়ে পড়লাম পাড়ার কিছু ঠাকুর দেখতে। 2-3টে বেশি দেখবো না। তো আমাদের বাড়ি থেকেই স্টার্ট হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির সামনে। বাড়ির সামনে একটা ভয়ানক ভূত টানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুবই ফানি ছিল এটা। আমি একটা ভূত আসলে, তাই আমার বাড়ির সামনে ভূত টানিয়ে রেখেছে। আর একটু পরে আমার বোনেদের বাড়ি যাব, ওখানেও ভূতই টানিয়ে রেখেছে দুখানা। বোন যদিও এবারে আসতে পারেনি। তো এই আমাদের ক্লাব শুরু হয়ে গেছে। ক্লাবের নাম বলাকা। গণপতি বাপ্পা করেছে। এই একটা ক্লাব পাবেন এখানে। আচ্ছা, এনার কথাটা বলে নিই। আমাদের কালনার ভগবান ডক্টর গৌরাঙ্গ গোস্বামী মহাশয়, যিনি এখন আমাদের মধ্যে নেই আনফর্চুনেটলি। তো যাই হোক, ওনার মূর্তিটা ওটা কিন্তু পার্মানেন্ট, ওটা পুজোর অঙ্গ নয় বাই দ্য ওয়ে। ওটা ওখানে পার্মানেন্টই থাকে। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চলে গেল, এবার আমাদের মা সরস্বতী চলে আসলো। এই সেই মা সরস্বতী, যার কাছে ছোটোবেলা থেকে এসেছি। আমাদের ক্লাব বলতে এটাই, বলাকা। সব কিছুই আমাদের এটাতেই মজা মস্তি থাকতো। এখন আর কেউ নেই, তাই আমি একাই ঘুরে বেড়াচ্ছি। ও মাই গড, লাইটের মাধ্যমে রাম মন্দিরও দেখিয়েছে। যদিও কলকাতায় ঘুরেছিলাম এটা সন্তোষ মিত্র স্কোয়ারে, এটা লাইটের মাধ্যমে দেখলাম, ভালো লাগলো। এই যে আমার বোনের বাড়ির সামনে আরেকটা ভূত টানিয়েছে। ভূত না পেতনি না কি, ডাকিনি যোগিনী, এটা জানি না, বাট ভেরি ফানি। আর এ পাশেও একটা আছে। ও মাই গড, বোনের বাড়ির সামনে দুখানা ভূত। আমার বাড়ির সামনে তো একটাই ছিল। এই ভূতটা আবার কাকে একটা ধরে আছে। যাই হোক, বেশ মজা লাগলো। তো বোনের বাড়ি কালকে যাব, কারণ কাকিমা ছিল না, সেটা খবর পেয়ে গেছিলাম। তো আমি এগিয়ে চললাম অন্য একটা ক্লাবের উদ্দেশ্যে। এগুলো সবকটাই আমার পাড়ার আশেপাশে। এই যে আরও একটা ভূত। ভূত আর শেষ হয় না, আমাদের ক্লাবে যেমন ভগবান তেমন ভূতের সমন্বয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণপতি বাপ্পা থেকে শুরু করে মামদো শাকচুন্নি সব রকমই আছে। তো এই যে চলে এসেছি পাশের পাড়ার পুজোতে। এই পুজোটাতে এখানে এসে দেখলাম ফাংশন হচ্ছে, দেন তারপরে প্যান্ডেলটা ঢুকলাম। বেশ সুন্দর কাজ করেছে, একটু অন্যরকম, ভাল লাগলো বেশ। এই যে মা সরস্বতী। এবার তো ফুচকা খেতেই হবে, কারণ সন্ধেবেলা বেরিয়েছি, পুজো বলে কথা, ফুচকা খাবো না তা তো হয় না। এই কমপ্লিট করে নিলাম। আজকে সকাল থেকে যেহেতু অনেক কিছু ঘুরেছি, তো আর পসিবল হলো না ঠাকুর দেখা। জাস্ট 3টেই দেখলাম। এটা 3rd নম্বর, একদম আমার বাড়ির পাশে। এই ঠাকুরটা দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে টুক করে একটা কাজ করেছি, সেটা হচ্ছে খুব ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা বেশ পড়েছে, সেই কারণে আমি কাশির একটা ওষুধ কিনেছি মেডিকেলে গিয়ে। তো এই যে দেখে নাও শ্রী সমিতির ঠাকুরটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি সোজা বাড়ির পথে, মানে এই ক্লাবটার পাশেই আমার বাড়ি। এই যে কাশির ওষুধটা নিয়ে আমি বাড়ি ঢুকে গেলাম, ফিরে আসছি অন্ন নিয়ে।